আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ভূগোল বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে, এর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। 2-এর দাগে কী রয়েছে দেখো। 2-এর দাগের বলছে সঠিক উত্তর নির্বাচন করা। 1-একটা বৃহত্তম অক্ষরেখা হলো নিরক্ষরেখা, উভয় মেরু হলো বিন্দু, সূর্যের পূর্ব থেকে পশ্চিমে আপাততভাবে সরে যাওয়াকে বলে দৈনিক আপাতগতি। আন্তর্জাতিক তারিখ রেখা অঞ্চলে অনুসরণকারী রেখা হলো কি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। কার্যকারী সৌর বিকিরণ হলো আগত সৌর বিকিরণের 51%। ঘনীভবন প্রক্রিয়া প্রথমে সৃষ্টি হয় জলকণা প্রদত্ত যেটি বায়ুদূষণের ফলাফল নয়। ধূলিঝড় সীসাকে বাতাসে মূলত মেশায় গাড়ির জ্বালানি দহন। সর্বোচ্চ তীব্রতার শব্দ হলো বজ্রের শব্দ। অমরকণ্ঠ সিংহ থেকে উৎপত্তি লাভ করে কে নর্মদা নদী। কয়াল হলো মালাবার উপকূলে অবস্থিত দেখা যায়। শিশির ও কুয়াশা পড়ে শীতকালে। ভারতের মিলেট জাতীয় শস্যের মাটি হলো মরু মাটি। ভারতে অত্যাধিক বাষ্পীভবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হলো কাঁটা ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। সব ধরনের খাদ্যশস্য উৎপাদক রাজ্য হলো উত্তরপ্রদেশ। পাট চাষ ভালো হয় পলি মাটিতে। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো গণ্ড। মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির সংখ্যা হলো কটি? 4টি। নেক্সট প্রশ্ন 3-এর দাগের। এটা ড্যাশ তলের সঙ্গে পৃথিবী কক্ষ সমকোণে অবস্থান করে নিরক্ষরেখার সঙ্গে। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 67 ডিগ্রি কোণে হেলে থাকে। নেক্সট প্রশ্ন রাতের বেলায় পৃথিবী থেকে মহাকাশে ফিরে যাওয়াকে তাপকে ড্যাশ বিকিরণ বলে? তরঙ্গ বিকিরণ বলে। বাম দিক ডান দিক মেলাও। অধিক উষ্ণতার প্রসার, এটা হবে বি অর্থাৎ চরমভাবাপন্ন জলবায়ু। গ্রিনহাউস গ্যাস, এটা হবে সি বিশুষ্ণায়ন। সর্বনিম্ন তীব্রতাযুক্ত শব্দ শুনতে পাওয়া যায় না। সি-এর দাগের 1-একটা ভুল, 2-এরটা ঠিক, 3-এরটা ঠিক। ডি-এর দাগের 1-একটা ভারতের কোন উপকূলে বছর 2বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। আর কোন মৃত্তিকা তুলো চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকা। আর মানচিত্রে কোথায় প্রতীক ব্যবহার করা হয় দেখে নাও। নদী নীল, পর্বত সবুজ আর বন হচ্ছে বাদামি।